আমার নাম হচ্ছে সৌরভ দত্ত। আজকে আমি প্রথম এসেছি প্রসাদ আর্ট চ্যানেল, এই যে আমার বেস্ট ফ্রেন্ড প্রসাদ, ওর এই চ্যানেলের জন্য আমরা আজকে ব্লগিং করতে। তো ফার্স্ট যেটা আজকে আমরা শুরু করব সেটা হচ্ছে, তোমরা সবার নিশ্চয়ই জানো যারা কলকাতায় থাকো, আর যারা না জানো তারাও জেনে নাও যে আমরা দুজনই কলকাতার একটা নাম করা ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে পড়ি। আর রবীন্দ্রভারতী ইজ আ ব্র্যান্ড, আর সেই জন্য আমরা আজকে শুরু করতে এসেছি আমাদের ইউনিভার্সিটিটা তোমাদের সাথে ঘুরি। আজকে আমরা প্রথমেই যাচ্ছি আমাদের ইউনিভার্সিটি, যেটা প্রাণবন্ত জায়গা। সবাই একটু সময়ের জন্য হলেও আসে কাটাতে, কারণ এখানে আসতে আমাদের ভীষণ ভালো লাগে। আর এখানের সাথে লুকিয়ে রয়েছে যেন একটা, সেই আমরা দেখি না গ্রাম বাংলার একটা ছোট্ট ছবি, এরকম পাতা পড়ে রয়েছে। তারপর দেখতে পাচ্ছ এখানে সুন্দর গাছ। তোমরা তো চলো আমরা যাচ্ছি এই যে ব্রিজের ওপর দিয়ে। এটা আমাদের রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির প্রত্যেকটি ছাত্র ছাত্রী বা ছেলেমেয়ের ছবি তোলার জায়গা, পছন্দের জায়গা। যদি বা তোমরা জেনে থাকতে পারো যে আমি আবার এইটাতে একটু ভয় পাই, কারণ এটা ব্রিজটা একটু পুরোনো হয়ে গেছে, যেন একটু আসলে খটর মটর আওয়াজ করে। তো এই যে তোমরা এই যে স্কালচারটা দেখছো, এটা হচ্ছে রবীন্দ্রভারতীর সিগনেচার মার্ক। বন্ধুরা, তো আমরা আবার এখান দিয়ে শুরু করছি। এটা হচ্ছে আমাদের সঙ্গীত ভবন। এখানে তোমার মোটামুটি নাচ, গান, ইনস্ট্রুমেন্টাল মিউজিক, তোমার বিভিন্ন ধরনের যে তোমার সঙ্গীত বিষয়ক এই যে সাবজেক্টগুলো আছে সেগুলো পড়াশোনা করানো হয় এখানে, সেটাই। আর এই ডিপার্টমেন্ট হচ্ছে সবসময় একটা অনবদ্য ডিপার্টমেন্ট। এখানে আমরাও মাঝে মাঝে চলে আসি এদের বিভিন্ন অনুষ্ঠান দেখার জন্য, যখন নাটক মঞ্চস্থ হয়, কারণ আমাদেরও ভালো লাগে। কারণ তোমরাও সবাই জানো যে আমাদের ডিপার্টমেন্টটা আর্টস ডিপার্টমেন্ট, যেহেতু সারাক্ষণ ক্লাস বই, তো এই ডিপার্টমেন্টে সবসময় নাচ গান একটা দারুণ পরিবেশ। এই যে মাঠটা দেখো, মাঠটা যে দেখতে পাচ্ছি, এখানে আমাদের মাঠে তোমাদের গ্র্যান্ড ফ্রেশার্স থেকে শুরু করে যা আমাদের বিখ্যাত অবনীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে অবন মেলা হয়, সেটাও এখানে অনুষ্ঠিত হয়, যেটা যদিও বা শীতকালে হয়। তোমরা দেখতে পাবে মাঠে খেয়াল করে নতুন স্পোর্টস ব্যাকগ্রাউন্ড এখানে যারা ফুটবল খেলে তাদের জন্য তৈরি হচ্ছে, কারণ আমাদের ইউনিভার্সিটিতে খেলাধুলোর দিকটাও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। শুধুমাত্র যে পড়াশোনার শিল্পর দিকে নজর দেওয়া হয় তাই কিন্তু নয়। এবার চলো আমরা তোমাদের সাথে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ সামনে, এটা হচ্ছে চিত্রভবন। এই চিত্রভবনে হয় কি, স্কাল্পচার, পেন্টিং। তোমরা যদি কেউ মূর্তি বানাতে বা ঠাকুর গড়ার কারিগরে তোমরা চাইছো কিছু একটা করতে, তোমরা কিন্তু এই চিত্রভবনের সাথে যুক্ত হতে পারো। আমাদের চিত্রভবন খুবই ভালো। এই যে আমি অবন মেলাটার কথাটা বললাম, অবন মেলা কিন্তু পুরোটাই অর্গানাইজ করে চিত্রভবন। আর তোমরা এই যে দেখতে পাচ্ছ যে রয়েছে বিভিন্ন, আমাদের এগুলো সাজানো, আমাদের ইউনিভার্সিটি কিন্তু ইউনিভার্সিটিকে সাজানোর কাজে অনেক একটা পরিশ্রমী কাজ করে। এই যে স্কাল্পচারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবই চিত্রভবনে। এগুলো খেয়াল করে